রাজ্য তথা দেশের রাজনীতি তোলপাড় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যে। শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের সামনে বলেছেন, পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতায় এলে হিন্দুর সরকার হবে, জেহাদি মুক্ত বাংলা করব, জেহাদিদের উল্টো করে সোজা করার কাজ করব, মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার পাল্টা প্রতিক্রিয়া দিলেন তহা সিদ্দিকী, ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। পীরজাদা তহা সিদ্দিকী তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আছে হিন্দু মুসলিম মন্দির মসজিদ করে। বিজেপি একটা সাম্প্রদায়িক দল, বিজেপি একটা মৌলবাদীদের দল। যারা ভালো হিন্দু তারা কখনোই চায় না কোনো মুসলিম মা বাবা ভাই বোন ছেলে মেয়ে অনাথ হোক। যারা মুসলিম তারাও কখনো চায় না হিন্দু ভাইরা কেউ মা বাবা ভাই বোন ছেলে মেয়ে অনাথ হোক। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি এবং দেশের রাজনীতি। দুজনের বক্তব্য শোনাবো আপনাদের, কে কি বলেছেন, আর আপনারা কমেন্টে লিখবেন। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। জয় হিন্দ। থ্যাংক ইউ দোস্ত। হিন্দু সরকার হবে, জিহাদি মুক্ত বাংলা করব, উল্টো দিকে ঝুলাবো, সোজা করার কাজ করব। হিন্দু সরকার হবে, জিহাদি মুক্ত বাংলা করব, উল্টো দিকে ঝুলাবো, সোজা করার কাজ করব। বিজেপি সরকার ক্ষমতায় আছে তার দু একটা কারণে। এই বিজেপি সরকারের একটা রাজনীতির নেতা যেখানেই বক্তব্য দিতে উঠবে ওদের মুখে মুসলমান নামটা থাকবে, ওদের মুখে মুসলমানদের ধর্মের নামটা থাকবে। কারণ এই সরকার ক্ষমতায় আছে হিন্দু মুসলমান আর মন্দির মসজিদ এই করে এই সরকার ক্ষমতায় আছে। আজকে বাংলার মানুষকে আমি স্যালুট দেবো, হিন্দু মা বোন ভাইয়াদের আমি স্যালুট দেবো। আজকে তারা বুঝতে শিখেছে যে এই সরকারটা দাঙ্গাবাজ সরকার, এ সরকারটা সাম্প্রদায়িক সরকার, এ সরকারটা মৌলবাদ সরকার। এরা বুঝতে পেরে এই বিজেপির কাছ থেকে এরা আস্তে আস্তে পিছিয়ে আসছে। কারণ হিন্দু শিক্ষিত ভাই বোনেরা মায়েরা জানে যদি মুসলমানদের দুটো বাড়ি পোড়ানো হয়, মুসলমানরা ওরাও মায়ের দুধ খেয়েছে, ওরা একটা বাড়ি পোড়াবি। মুসলমানদের যদি দুটো মানুষকে মারা হয় ওরা জানে মুসলমানরা মায়ের দুধ খেয়েছে, ওরা একটাকেও মারবে। মুসলমানরা যদি 10টা গাড়ি জ্বালায়, এই বিজেপি যদি 10টা গাড়ি জ্বালায় সাম্প্রদায়িক বিজেপি, তো ওরা জানে মুসলমানরা 5টা গাড়ি জ্বালাবে। আমি এটা কথার মাধ্যমে বললাম, আমি কোনোদিনই চাইব না কোনো হিন্দু মায়ের কোল খালি হোক, কোনো হিন্দু বোন আমার বিধবা হোক, কোনো হিন্দু বাচ্চা আমার অনাথ হোক। আমার শিক্ষিত হিন্দু ভাইয়েরা তারাও চায় কোনো হিন্দু মুসলমান মা বিধবা না হয়, কোনো মুসলমান ভাই অনাথ না হয়, কোনো মুসলমানের মায়ের কোল খালি না হয়। এটা তারাও জানে, যার জন্য আস্তে আস্তে পিছিয়ে উঠেছে। আর সরস্বতী পুজোর কথা বলছেন, সরস্বতী পুজো আমি বলবো পশ্চিমবাংলার সরকারের কাছে আমি দাবি রাখবো, কোনো শিক্ষার প্রতিষ্ঠানে কোনো ধর্ম অনুষ্ঠান না হয় সেই একটা আইন আনতে হবে। এই যে সরস্বতী পুজো করে যে একটা গণ্ডগোল হলো, ধরা পড়ল, সরস্বতী ঠাকুরকে ভাঙা হয়েছে, আঙুল তোলা হয়েছিল কাদের দিকে? মুসলমানদের দিকে। আর যখন প্রশাসন আসামিকে ধরল, দেখা গেল তিনি একজন বিজেপির ক্যাডার। আমার হাওড়া জেলাতে একটা নবী দিবস হয়, সেটা সরস্বতী পুজো হয়। সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে আর নবী দিবস করতে দেওয়া হবে না, দীর্ঘদিন করে আসছে। তা আমি চাইব ধর্ম শিক্ষার প্রতিষ্ঠানে, কোনো শিক্ষার প্রতিষ্ঠানে, সে মাদ্রাসা হোক আর স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, কোনো শিক্ষার প্রতিষ্ঠানে কোনো ধর্ম অনুষ্ঠান হবে না। শিক্ষার জায়গায় শিক্ষা থাক। আর যদি হয় যেখানে
সরস্বতী পুজো হচ্ছে, নবী দিবস হয়নি, ওখানে সরস্বতী পুজো হবে। যেখানে নবী দিবস হচ্ছে, সরস্বতী পুজো হয়নি, ওখানে নবী দিবস হবে। যেভাবে করে আসছে একভাবে করে আসুক। আর তা না হলে সবটাকে ব্যান্ড করে দিয়ে শিক্ষার প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হবে না, নবী দিবসও হবে না, এটা করতে হবে। কারণ এই বিজেপি সরকার এদের হিন্দু মুসলমানের তাস খেলে 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 এদের সব শেষ হয়ে গেছে। এরা এখন শিক্ষার প্রতিষ্ঠার দিকে আঙুল বাড়াচ্ছে বলে আমি মনে করি। শুভেন্দু অধিকারী এটাও প্রকাশ্য বলছে যে 26-এ হিন্দুদের সরকার গড়ব এবং জেহাদিদের উল্টো করে সোজা করব। নিশ্চয়ই নিশ্চয়ই তিনি খারাপ বলেন। জিহাদিদের উল্টো করে সিধে করবে। হ্যাঁ, সেটা কোন জিহাদি? জিহাদি তো দুটো আছে, একটা হিন্দু জিহাদি, একটা মুসলমান জিহাদি, একটা হিন্দু মৌলবাদী, একটা মুসলমান মৌলবাদী, একটা হিন্দু জঙ্গি, একটা মুসলিম জঙ্গি। উনি কাদের কথা বলছে? যদি মুসলমানদের কথা বলে, মুসলমানরা জঙ্গি নাই, মুসলমানরা জিহাদি নাই। আর যদি আমাদের টার্গেট করে বলে যে জিহাদিদের উল্টো করে সোজা করে দেবে, তাহলেও আমরা যারা মুসলমান বসে আছি, আমরা মায়ের দুধ খেয়ে বসে আছি, আমরা কুত্তার দুধ খেয়ে বসে নাই, আমরা জন্তুর জানোয়ারের দুধ খেয়ে বসে নাই। আমি যে বলছে তাকে উদ্দেশ্য করে বলছি, তারা যদি মিথ্যা করে মুসলমানদের জিহাদি সাজিয়ে উল্টো করে সিধে করার চেষ্টা করে, তা আমরাও উল্টো করে কীভাবে মাটির তলায় ঢুকাতে হয় সেটাও আমরা জানি। কিন্তু আমরা দেশের আইনকে সম্মান দিই, দেশের আইনকে সম্মান দিই, দেশের সংবিধানকে সম্মান দিই। কুকুর যদি চেঁচায়, পশু যদি চেঁচায়, ঘেউ ঘেউ করে, তা আপনি আমি কেন ঘেউ ঘেউ করবো? একটা জিনিস শুনবেন, আপনি বসে আছেন এখানে যে কোনো একটা অন্যায় কাজ করে, আর যদি পাশ থেকে কেউ যদি হই করে না, সে তখন বাবা রে বলে চিল্লে উঠবে। কিছু ওই অসচ্ছলিত রাজনীতির নেতারা এরা ভয়ে চেঁচাচ্ছে, এরা ভয়ে চেঁচাচ্ছে। আবার বলছে আমরা হিন্দুদের টেনে লিছি। সেটা 2026-এ ভালো টের পাবে। অত সহজ নয়। কোন রাজ্যে কিভাবে কি হয়েছে জানি না। তো পশ্চিম বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমানের সম্প্রীতির বাংলা, ঐক্যর বাংলা, এ একতার বাংলা। এ বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে আমরা হিন্দু মুসলমানে একসঙ্গে মিলে কবর দেবো, এটা বলতে পারি।